আজকে আমরা শিখবো গতির সমীকরণ, ঠিক আছে? গতির সমীকরণ শেখার আগে তোমাদের অঙ্কের কিছু সূত্র শেখাবো, ঠিক আছে? ডিফারেন্সিয়েশনের কিছু অঙ্ক আছে, সূত্র শেখাবো, বিশেষ সমতরণে। ওইগুলো তোমাদের যে এটা আছে গতির সমীকরণ, ওটা সমতরণের ক্ষেত্রে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, আরেকটা আছে nth সেকেন্ডে কণার সরণ কত হবে, আরেকটা আছে তোমাদের, সেটাও করাবো, চারটে করাবো, ঠিক আছে? nth সেকেন্ডে মানে n তম সেকেন্ডে কণার কত সরণ, তারও আমি তোমাদের, ওটা একটা গতি সমীকরণের মধ্যে পড়ে, ওটাও করানো হবে প্রমাণ। আর কিছু অঙ্ক হবে, অনেকগুলো ভালো ভালো অঙ্ক হবে। দেখো আগে তোমাদের কি করে বলছি আমি, কিছু অঙ্ক তোমাদের ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র আমি তোমাদের শেখাবো। এখন বেশি সূত্রগুলো করাবো। দেখো কি করছি, সূত্র দেখো, যার সূত্র মনে রাখো তুমি। মনে করো 1 নম্বর সূত্র তোমাদের y ইকুয়াল টু y সমান x টু দি পাওয়ার m এর n এর কি করবো, ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে? বা ডেরিভেটিভ বলা হয়, ডেরিভেটিভ কি হবো, মানে dy বাই dx বলা হয়। কি বলা হয়? dy বাই dx। তখন করবো দেখো dy বাই dx, তাই তো? তাহলে এটাও কি করতে হবে, dx d বাই dx সমান না x টু দি পাওয়ার n, তাই তো? d বাই dx করা হচ্ছে, তাহলে সূত্রটা আসবে তোমাদের, মনে রাখবে এটা, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা 1 নম্বর সূত্র, মানে dy বাই dx, এটা হচ্ছে তোমার 1 নম্বর সূত্র। সেটা ইন্টিগ্রেশনের কথা বললাম আমি, ঠিক আছে? যেমন একটা অঙ্ক দিল, এরকম বোঝার চেষ্টা করো। যেমন তোমার অঙ্ক দিল একটা কি, y সমান এক্স স্কোয়ার, y সমান এক্স স্কোয়ার, কি হবে, dy বাই dx 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n, এর মানে কত এখানটা 2, তাই না? মাইনাস 1, তাহলে কত হলো 2। এইটুকু জানলে পুরো ফিজিক্স করতে পারবে তুমি। তো আর কিছু দেখিয়ে দিচ্ছি ওর মধ্যে, এটা জানিস তো, এইটুকু জানলেও তোমার এই একটা সূত্রের সাহায্যে সব জানতে পারবে, করতে পারবে। তবে একটা দেখিয়ে দিই আমি, আর একটা দুটো দেখিয়ে দিই। আরটা আছে, মনে করো y সমান log x, log e বেস x বলা হয়েছে, ঠিক আছে? এর ডেরিভেটিভ হবে dy বাই dx সমান 1 বাই x, এর ডেরিভেটিভ হয় 1 বাই x। তিন নম্বর দেখো y সমান e টু দি পাওয়ার x, এর ডেরিভেটিভ হবে dy বাই dx, হবে একই থাকবে, ঠিক আছে? একই। এই অঙ্ক দেখাচ্ছি না আমি, আর জাস্ট মনে রাখো। 4 নম্বর y সমান a টু দি পাওয়ার x, এর dy বাই dx হবে, ডেরিভেটিভ হবে a টু দি পাওয়ার x log e বেস a। তোমার শুধু এইটা জানলে হবে, এখন এইটা জানলে হবে। y সমান a টু দি পাওয়ার x সমান, এর ডেরিভেটিভ dy বাই dx হবে a টু দি পাওয়ার x log a, e বেস log। যেমন আরেকটা দেখো y সমান sin x আছে, কি আছে, sin x এর হয় cos x, sin x এর ডেরিভেটিভ হয় cos x, cos x এর হয় মাইনাস sin x। 6 নম্বর y সমান cos x, এর হয় dy বাই dx হয় মাইনাস sin x। 7 নম্বর cos x, এটা x, থিটা কি, tan x মনে করো, y সমান করছি এবার tan x এর, tan x এর হবে dy বাই dx
সেক্স স্কয়ার এক্স, সেক্স স্কয়ার এর হবে সেক্স স্কয়ার এক্স, এগুলো ইম্পর্টেন্ট, তো এটা ইম্পর্টেন্ট আছে। আর কট এক্স এর কি হবে? মাইনাস কোসেক স্কয়ার এক্স, মাইনাস হবে সেটা, ট্যানটা ভালো চলে, কটটা হচ্ছে খারাপ চলে, ঠিক আছে? এর প্লাস হয় তার মাইনাস হয়, ঠিক আছে? এবার দেখো y সমান cot x হবে এটা, dy বাই dx সমান মাইনাস কোসেক স্কয়ার x। এগুলো কি করে আসছে? dy বাই dx কি কার্ভ এগুলো, ঠিক আছে? ক্ষুদ্রতম ক্ষেত্রে এগুলো বক্ররেখার ক্ষেত্রে হয় এটা। এবার তোমার দেখবো sec x, লেখো sec x 9 দাগে y সমান sec থাকে, ঠিক আছে? dy বাই dx সমান sec x ইন্টু tan x। তারপর মনে করো কত করবো আমি, 10 এর করবো y সমান cosec x, এটা মাইনাস হয়ে যাবে না, মাইনাস cosec x cot x, dy বাই dx সমান মাইনাস cosec x cot x। আমার লাগবে শুধু আমার এইটা, তোমাদের ফিজিক্সের অঙ্ক করার জন্য লাগবে এইটা। হ্যাঁ, কালকে একটা এইটাই তো, কালকে যে একটা অঙ্ক করলাম আগের দিন, এই সূত্রে হচ্ছিল, এই সূত্রেই হচ্ছিল। আজকে আরো অনেকগুলো অঙ্ক করাবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার। হ্যাঁ, প্রমাণগুলো ইন্টিগ্রেশনে হবে, দেখ তার দুটো, একটা কি দুটো করাবো, বেশি করাবো না, ঠিক আছে? ইন্টিগ্রেশন দুটো দেখি দাও, বুঝতে পারবে। আরটা যদি থাকে এরকম, মনে করো আছে y সমান ইউ ভি আকারে আছে, মানে এটা একটা এক্স এর টার্ম, এটা একটা এক্স এর টার্ম হতে হবে, ঠিক আছে? যার সাপেক্ষে করবো না, মনে করো ডিওয়াই বাই ডিএক্স করবো আমি, তখন এটা একটা এক্স এর টার্ম হবে, এটা একটা, এগুলো সব এক্স এর টার্ম। দেখো ডিওয়াই বাই ডিএক্স করছি, মানে এটা এখানে এক্স আছে, দেখো ডিওয়াই, কিন্তু এখানে ছিল কি, দেখো এ টু দি পাওয়ার এক্স, এটা অন্যরকম হয়েছে একটু, এ টু দি পাওয়ার এক্স লগ ইয়ে হয়ে গেছে। এখানে কি করতে হবে দেখো, কিছু নেই, সহজ জিনিস এটা। কি করবো, ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স কি করবে, আগে ইউ কে রেখে দেবে, ভি কে আগে ডেরিভেট করে নেবে, কি হবে ডিভি বাই ডিএক্স প্লাস, এবার ভি কে রেখে দাও ডিইউ বাই ডিএক্স, ব্যাস সিম্পল। এটা ডেরিভেটিভ, দেখো লাস্ট আছে যেটা তোমাদের, তারপর বলে আমি ও আছে হয়তো তোমাদের, এটাকে বলা চেন রুল, ভাগেরটা হবে, বলছে ওয়াই সমান ইউ ভি, মানে কি দুটো দুটো এক্স এর টার্ম গুণ আছে। এবার হচ্ছে, এবার দেখো ওয়াই সমান ইউ বাই ভি বলা আছে, ওয়াই সমান ইউ বাই ভি, মানে উপরে এক্স এর টার্ম থাকতে হবে, নিচেও থাকতে হবে, ঠিক আছে? যদি সংখ্যা থাকে সেগুলো হবে না, সেটা ধ্রুবক, ধ্রুবক। এটা কি হবে, ডি ওয়াই বাই ডি এক্স সমান হবে, এটা নিচে লিখবো কি, এটা নিচে এটা আছে তো, ভি কে রেখে দাও ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে? মাইনাস, এখানে প্লাস হচ্ছিল না, মাইনাস হবে, মাইনাস, এবার ইউ কে রেখে দাও ডিভি বাই ডিএক্স, ভি স্কয়ার বাই ভি স্কয়ার। এইটা তোমার ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আমি লিখে দিলাম আজকের ছোট করে তোমাদের জন্য। প্রথমে কি আছে, y সমান x টু দি পাওয়ার n, এইটাই লাগবে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে, y সমান x টু দি পাওয়ার n, একে আমি x এর সাপেক্ষে কি করব, ডেরিভেটিভ করব, তাহলে dy বাই dx কি হতে হবে, এই n টা আগে আসবে, তারপর x টু দি পাওয়ার n মাইনাস 1, যেমন এখানটা দিয়েছি একটা অঙ্ক করে y সমান কি x স্কয়ার, তাহলে dy বাই dx হতে হবে 2, সামনে চলে আসবে n, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, n কত, n মানে 2, মানে 2x বলতে পারো। মনে করো এটা যদি এরকম থাকে, y সমান t স্কয়ার আছে, কি করো, এটা x এর সাপেক্ষে হবে না, তখন কি লিখবো আমরা, তখন dy বাই dt, বুঝতে পারছিস, dy বাই dt, তাহলে এটা হবে 2t,
তারপর আরেকটা সূত্র ছিল y সমান log x, e বেস log, এটা কি হয় 1/x হয় সব সময়, y টু দি পাওয়ার e টু দি পাওয়ার x, y সমান e টু দি পাওয়ার x, এটা একই থাকবে, এটা মারতে পারবে না আমাকে, ঠিক আছে। কি এটা কি একটা মিম ছিল, গরুর সাপে, শকুনের সাপে গরু মরে না, শকুনের সাপে গরু, এটা কি শকুনের সাপ, এটা কি গরু মরে না, এটা মিম ছিল, এটা ফেসবুকে দেখেছিলাম, এই দারুণ মিম। তারপর sin x এর ডেরিভেটিভ কি cos x, তো cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তারপর tan x এর কি cos স্কয়ার sec স্কয়ার x, cot x এর হবে মাইনাস cos স্কয়ার x, তারপর y sec x মানে হবে কি sec x tan x, y সমান cot x cos x কি হবে মাইনাস হবে এটা cos x cot x। তারপর যদি দুটো সংখ্যা দুটো x এর সঙ্গে গুণ আকারে থাকে, u v আকারে থাকে, তখন চেন রুল অ্যাপ্লাই করব আমরা, চেন রুল, d/dx কত হবে, u কে রেখে দাও, v এর ডেরিভেটিভ করো, প্লাস v কে রেখে দাও, তারপরে v কে রাখো, u এর ডেরিভেটিভ করো, ব্যাস খতম। তারপর কি y সমান কি u বাই v, তাহলে du বাই dx কত হবে, এখানে v আছে নিচে, তো v কে রাখো আগে, u এর ডেরিভেটিভ করো, মাইনাস তারপর u কে রাখো, v এর ডেরিভেটিভ করো, বাই v স্কয়ার। বুঝে দিচ্ছি আমি, y টু দি পাওয়ার x নট, x টু দি পাওয়ার n, যদি এটা x আছে কি করবো, এটা কি হবে y dx, x টু দি পাওয়ার n আছে মানে x এর সাপেক্ষে করতে হবে, y dx, মানে y এর মান কত এখানটায়, y এর মান কত, x টু দি পাওয়ার n dx, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন, এটা ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। এখানে কার করবো অ্যাকচুয়ালি, y সমান x টু দি পাওয়ার n এর করবো, x টু দি পাওয়ার y এর মানটা কি কত, x টু দি পাওয়ার n, তাহলে y dx লিখলে কি পাবো আমরা, কি লিখবো, y জায়গায় কি লিখতে পারি, x টু দি পাওয়ার n dx, ঠিক আছে। তো অঙ্ক দিলে বুঝতে পারবি এখন একটা, ঠিক আছে। যেমন এখন দেখো সূত্রটা হচ্ছে তোমাদের মনে রাখবে, এটা n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এটা হচ্ছে সূত্র, কার সূত্র, এইটার সূত্র অ্যাকচুয়ালি, এটা x টু দি পাওয়ার n এর, x টু দি পাওয়ার n তার ইন্টিগ্রেশন কি হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, c কি এখানে ধ্রুবক, ঠিক আছে। এটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, এটা অনির্দিষ্ট ইনডিফিনাইট ইন্টিগ্রেশন, এটা লিমিট নেই, এতে ইনডিফিনাইট, কিন্তু আমরা করব ডেফিনাইট করব, ইন্টিগ্রেশন করব, মানে এটা হবে ইন্টিগ্রেশনটা হবে 2 থেকে 3, x এর মান 2 থেকে 3 এরকম করব, ঠিক আছে। যেমন এই টাইপের একটা অঙ্ক কিরকম হবে দেখো, কি বলছি আমি, অঙ্কের একটা অঙ্ক দিলাম, আমি একটা অঙ্ক দিলাম x স্কয়ার dx, বললাম না x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন দিয়ে x টু দি পাওয়ার এটা x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস বাই n প্লাস 1 প্লাস c, কি হবে এটা দেখো, কি হবে এটা সূত্র কি, x টু দি পাওয়ার n প্লাস 1 মানে কি, n মানে কত এখানটা 2 প্লাস 1, হ্যাঁ অবশ্যই 3, তাহলে কত হবে 2 প্লাস 1 প্লাস c, মানে কত উত্তর হচ্ছে এটা x টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস c, আচ্ছা ইন্টিগ্রেশন, c এটা ধ্রুবক, c এটা ধ্রুবক, c এর মান তোমার ফিজিক্সে যদি তুমি এই পদ্ধতিতে করো, মানে এটা বলা আছে, এখানে c টা কেন আসছে, এটা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বলে এটা এখানটা c টা এসছে, ডেফিনাইট হলে c টা আসবে না, বলছে এর যদি তুমি এই পদ্ধতিতেও করো, c এর মান তোমাকে অঙ্কে যেমন কিছু ডাটা দেওয়া থাকবে ফিজিক্সের অঙ্কে, সেখান থেকে c এর মানটা তুমি বের করতে পারবে, ঠিক আছে। মানে একটা দেওয়া আছে এরকম, দেখো অঙ্ক দেওয়া আছে, দেখো 2, এটা সূত্র বলে দিতে পারো, এটাকে সূত্র বলে দিতে পারো, কি বলে দিতে পারো, এটাকে একটা আটা সূত্র বলে দিতে পারো, কি বলা হচ্ছে dx, দেখো এটা কি করে নেবো, ভাবতে পারি এরকম, dx মানে কি লিখতে পারি, কিছু নেই মানে x নেই তো এখানটা, নেই তো, লিখতে পারি x টু দি পাওয়ার 0 লিখতে পারি তো, এবার হয়ে যাবে সিম্পল, কি হবে 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 প্লাস c, মানে x প্লাস c বলতে চাইছি, হ্যাঁ এটা সূত্র,
dx এর শুধু dx এর মানে এটা x প্লাস c মানে x হয়। এটা একটা সূত্র বলতে পারো তুমি, এটা একটা সূত্র বলতে পারো তোমার সামনে। আচ্ছা এই অঙ্কটা করো দেখি, আমি এই অঙ্কটা করো দেখি, তারপর আমি ডেফিনেটটা দেখাচ্ছি একটু, ডেফিনেটটাই কাজে লাগবে তোমাদের। মনে করো একটা অঙ্ক দেওয়া আছে এরকম 5x dx, 5x dx এর ইন্টিগ্রেশন, 5x dx এর ইন্টিগ্রেশন। দেখো এখানে কার হচ্ছে x, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা হবে x এর হবে তো, 5x এর না, 5টা কি করতে হবে, 5 এখানে ধ্রুবক, 5টাকে বাইরে নিয়ে চলে আসো, তাহলে x dx এটাই করা হবে, ঠিক আছে। x টু দি পাওয়ার 1 n মানে 1 এখানটা, তাহলে 5 কত হবে এখানটায়, x স্কয়ার বাই 2 প্লাস মানে 5x স্কয়ার প্লাস 2, 5x স্কয়ার বাই 2 প্লাস 6 বাস কত। তাহলে ইন্টিগ্রেশনের জেনারেল ফর্মুলা যেটা তোমাদের বলা হচ্ছে y টু দি পাওয়ার y সমান x টু দি পাওয়ার n, এখানে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের সাইন দিতে হবে এটা, ঠিক আছে। এগুলো তোমাদের যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এগুলো সব তোমাদের ক্যালকুলাসের চ্যাপ্টারের মধ্যে পড়ে, ঠিক আছে। ক্যালকুলাস পোরশনে রয়েছে তোমাদের অঙ্কে, তোমাদের অঙ্কে রয়েছে এগুলো ক্যালকুলাসে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো। বলছি এখানটায় y এর মান কত, x টু দি পাওয়ার n, এই এর কি করব আমি ডেরিভেটিভ করব, ইন্টিগ্রেশন করব, সরি ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেবো y dx, কারণ x এর সাপেক্ষে করছে এটা আমি, ওই জন্য y dx করতে হচ্ছে এটা। তাহলে এটা x এর মান কত, y এর মান কত এখানটা, x টু দি পাওয়ার n dx, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। এটা হয় সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1, n মানে এখানটা x এর কত ঘাত, n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, সিটা কি এখানটা ধ্রুবক, সমাকলন ধ্রুবক নাকি বলে ওকে। মানে একটা উদাহরণ দিয়ে দেখেছিলাম, x স্কয়ারের ইন্টিগ্রেশন করা হচ্ছে, x স্কয়ার ইন্টিগ্রেশন করা হচ্ছে, কি হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c, ঠিক আছে। কি হচ্ছে x টু দি পাওয়ার 3 বাই 3, যদি থাকে শুধু dx এর ইন্টিগ্রেশন মানে বুঝতে হবে এটা x টু দি পাওয়ার 0, মানে শুধু dx এর ইন্টিগ্রেশন হয়, ভাবতে হবে তোমাকে x হয়, x যদি বলে এরকম, আচ্ছা যদি বলে এরকম dy ইন্টিগ্রেশন করব, x টু দি পাওয়ার না dy করছে মানে কি, এটা কার সাপেক্ষে হবে, y প্লাস c, সবসময় x এর সাপেক্ষে হবে অত কোনো মানে নেই তো অঙ্ক তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে x এর সাপেক্ষে করা আছে। আচ্ছা এবার নির্দিষ্ট ডেফিনাইট কিছু দেখিয়ে দিই, ডেফিনাইট জিনিস দেখো, কিছু ডেফিনাইট ইন্টিগ্রাল দেখো, ডেফিনাইট ইন্টিগ্রাল আমাদের ওইটাই আমি ওটা সাজিয়ে করব, বেশিরভাগ করবো ওইটাই সাজিয়ে। তোমাদের যে গতির সমীকরণটা করাবো আমি ওই ডেফিনাইট দিয়ে করাবো বেশি। মনে করো এটা দেওয়া আছে একটা অঙ্ক, তোমার আছে না তুমি, এক্স স্কোয়ার তার ইন্টিগ্রেশন করব, বলছে এক্স এর মান 2 থেকে 3 দেখো লিমিট দেওয়া আছে, এটা ইন্টিগ্রেশন কত হবে, এক্স এর মান কত 2 থেকে 3 এর মধ্যে কি করবো, এটা আমি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। এবার কি করতে হবে এটাকে, এর তখন সি থাকবে না, তখন ধ্রুবক থাকবে না, এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কি হবে, যেমন যেমন হয় তেমন, এটা কি এক্স কিউব বাই 2 হবে, হ্যাঁ এক্স কিউব বাই 2 হবে, 3 হবে, সরি 3, হ্যাঁ এখানে হবে এর লোয়ার লিমিট কত 3, 2 আপার লিমিট 3, ঠিক আছে। তারপর আমরা কি করবো এটাকে, দেখবেন লোয়ার লিমিটের মান বসাবো, এই এক্স এর জায়গায় আপার লিমিটের মান বসাবো, মাইনাস আর এক্স এর জায়গায় লোয়ার লিমিটের মান বসাবো, বাস। এক্স এর জায়গায় কত বসাবো, প্রথমে আমি 3 কিউব বাই 2 আপার লিমিট বসালাম, মাইনাস 2 স্কোয়ার বাই নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এই তো লোয়ার লিমিট 2, ঠিক আছে।
একবার এখানে আপার লিমিট কত আছে এটা 3, x এর জায়গায় x এর মান 3, বলছে x এর মান 2 থেকে 3 এর মধ্যে এখানটায়। তো x এর মান বসালাম 3, মানে 3 এর কিউব বাই 2 কোথায় রে? 2 কোথায়? 3 তো, 3 তো, সরি কোনটা? এখানে x এর মানে এই তো, ঠিক আছে তো 3, এটা x এর মান কত এখানটায়? এটা 3, x এর মান 3 এর কিউব বাই 3 মাইনাস, আর x এর মান লোয়ার লিমিট নেবো, এবার লোয়ার লিমিট নেবো, মানে x এর মান কত নেবো? 2, হ্যাঁ x এর মান 2 মানে ঠিক আছে, কিউব কিউব এখানে তো কিউব আছে, এই x এর মানটা নিচ্ছি 2, x এর মানটা দিচ্ছি, তাহলে কিউব তো আছে তোমার, বেশ দেখে যাবে। 27 বাই 3 মাইনাস, এটা মাইনাস হবে, এটা হবে 8 বাই 3, কিছুটা হবে এরকম। তাহলে কি হলো, আমরা ইন্টিগ্রেশনের জেনারেল ফর্মুলা কি হলো? y সমান x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি করব আমরা? ইন্টিগ্রেশন সাইন চিহ্ন দেব, y dx, কারণ এখানে x এর টার্ম আছে, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এটা ঠিক আছে। তাহলে কি হবে, এটা দিচ্ছি মানে কি y dx, y এর মান কত? x টু দি পাওয়ার n dx ইন্টিগ্রেশন, এর সূত্র কি? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। এটা কি? এটা কখনো, এটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা সূত্র, c আসে, c একটা ধ্রুবক। তারপর এটা যদি আমি করি, এটাকে যদি আমরা ডেফিনেট করার চেষ্টা করি, মানে এখানে x এর মান মনে করো 2 থেকে 3 এর মধ্যে ভ্যারি করছে, ঠিক আছে, তখন সেম সূত্র হবে, তো x কিউব বাই 3 এটা করলে হয়, কিন্তু এখানে লিমিট দেওয়া আছে x এর 2 থেকে কত 3। তাহলে কি করবো, একবার আমি আপার লিমিট কি করবো, আপার লিমিট কত আছে 3, লোয়ার লিমিট কত আছে 2, x এর মান বসাবো কত, আগে আপার লিমিট লিখবো, x এর জায়গায় লিখবো তো 3 তার কিউব বাই 3 মাইনাস, আর x এর জায়গায় লিখবো লোয়ার লিমিট কত 2 টু দি পাওয়ার 3 বাই কত 3। তো যা ক্যালকুলেশন করে আসবো সেটাই উত্তর, ঠিক আছে। এবার আমরা করবো গতির সমীকরণ, ঠিক আছে, দেখতে হবে এবার। এইটা মাথায় রাখো, শুধু তুই এইটা মাথায় রাখো, সবাই দেখো, আমরা করবো এবার, করবো গতির সমীকরণ, গতির সমীকরণ। ইকুয়েশন অফ মোশন বলা হয়, গতির সমীকরণ বা ইকুয়েশন অফ মোশন বলা হচ্ছে। বলছে এই যে তোমাদের সমীকরণ গুলো আছে সব কটা কি সমতরণে গতিশীল কোনো বস্তু কণার ক্ষেত্রে, সমতরণে গতিশীল বস্তু কণার ক্ষেত্রে যে সমীকরণগুলো লিখবো, যে গতির সমীকরণ লিখবো, তখন এগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন বস্তু কণার ত্বরণ কত একই থাকবে, সর্বদা কি স্থির ত্বরণে চলবে বস্তুটা, মানে ধরো ত্বরণটা কত এখানে এ ধরে নেবো, এখানে ত্বরণটা কত এ ধরে নেবো আমরা। বলছে তোমাদের গতি সমীকরণ কিছু আছে, কয়েকটা আছে গতি সমীকরণ, 4-5টা আছে। কি আছে? প্রথমে ভি সমান ইউ প্লাস এটি, তাই তো। 2 নম্বর আছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 3 নম্বর আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আরেকটা করাবো তোমাদের nth সেকেন্ডে কোণার সরণ কত, nth সেকেন্ডে কোণার সরণ কত, কি ওটা কি আসলে, মানে n-তম সেকেন্ডে কোণার সরণ কত সেটা আমরা করবো, ঠিক আছে। কি আছে সূত্রটা তোমাদের, এস nth সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এটা না nth এটা কি সরণ হচ্ছে, কোণার সরণ হচ্ছে কততম সেকেন্ডে, কোণার সরণ বের করছে, এটা কার সূত্র, কোণার সরণ nth সেকেন্ডে কোণার সরণ, এস nth মানে এখানে nth সেকেন্ডে কোণার সরণ, তার সূত্র কি ইউ প্লাস হাফ এ হোল ইনটু 2n মাইনাস 1, রাইট। প্রথমটা করা যাক নাকি, প্রথমটা করি আমরা প্রমাণ।
আমরা করব কার সাহায্যে করবো এটা? কলন বিদ্যার সাহায্যে করব। কার সাহায্যে? ক্যালকুলাস লাগিয়ে কলন বিদ্যার সাহায্যে, ইন্টিগ্রেশনের সাহায্যে করবো। ঠিক আছে, এই প্রমাণ 4টে আমরা করবো না, আর তোমাদের 9-এর মতো করবো না আমরা। ঠিক আছে, 9-এ যাদের লাগবে তোমরা আমার 9-এর ক্লাসে দেখে নাও, সব কটা প্রমাণ পেয়ে যাবে, সব এটারও প্রমাণ পেয়ে যাবে, এনের সেকেন্ডের প্রমাণ পেয়ে যাবে, সহজ। এটা দেখে নাও, ক্লাস 9-এর ভিডিওগুলো দেখে নাও। একটা পার্টিকুলার একটাই চ্যাপ্টার আছে, একটাই ভিডিও আছে, এতে গতির সমীকরণে একটাই ভিডিও আছে, সব লেখচিত্রের সাহায্যে প্রমাণ করার আছে, দেখে নিতে পারো তোমরা। আমি এখনো করবো, এখানটাই করবো, আমি এখানটায় প্রমাণগুলো করবো অবকলন বিদ্যার সাহায্যে বা কলন বিদ্যার সাহায্যে। ঠিক আছে, বা ইন্টিগ্রেশনের সাহায্যে করবো। এক নম্বর যেটা ছিল আমাদের, এ দিলাম নাম, ভি সমান ইউ প্লাস এ টি। আচ্ছা, আমরা কি পড়েছি এখন পর্যন্ত বলো তো? ভি সমান কি ছিল? তাৎক্ষণিক বেগ। সূত্র কি ছিল? তাৎক্ষণিক বেগের সূত্র কি ছিল? ভি সমান এস বাই ডিটি। আর তাৎক্ষণিক ত্বরণ মানে ত্বরণ, এখানটা কোনো মুহূর্তে, ত্বরণ মানে এগুলো লাগবে মেন, এগুলো। এস সমান কি ছিল? ডিভি বাই ডিটি, ডিটি। ঠিক আছে, ক্ষুদ্র সময়ে যে বেগ হচ্ছে, ক্ষুদ্র মুহূর্তে, কোন নির্দিষ্ট পজিশনে, কোন মুহূর্তে যে বেগ, তাকে বলা আছে তাৎক্ষণিক ত্বরণ। আমরা ধরে নাও একটা বস্তু, মনে করো একটা বস্তু, ঠিক আছে, ধরুন একটা বস্তু, ঠিক আছে, যখন টি সমান 0, যখন সময় যখন 0, যখন সময় সমান 0, তখন বস্তুটির বেগ ছিল কত? ধরে নিলাম, মানে বস্তুর প্রাথমিক বেগ যখন টি, তখন 0, যখন বস্তুর প্রাথমিক বেগ ধরলাম কত? ইউ। ঠিক আছে, মনে করো যখন বস্তুটা আসছে এরকম, হ্যাঁ, মনে করো যখন বস্তুটার সময় টি সমান টি, বস্তুটার সময় কত? বস্তুটার যখন টি যখন 0, মানে বস্তুর সময় যখন 0, তখন বস্তুটার প্রাথমিক বেগ ছিল ইউ, মানে বস্তুর প্রাথমিক বেগ ইউ। আর মনে করো টি সেকেন্ড সময় পর, এটা কি? টি সমান টি মানে টি সেকেন্ড সময় পর, টি সেকেন্ড সময় পর লিখতে পারো, এটা কি? টি সেকেন্ড সময় পর বস্তুটার, মানে টি সমান টি, বেগ হলো, অন্তিম বেগ হলো ভি, এবং বস্তুটা কত কি ত্বরণে চলছে? সমত্বরণে চলছে, বস্তুটা সমত্বরণে চলছে। ঠিক আছে, ত্বরণ কত? এ। এইটুকু, এত ভাষাটা দিয়ে হবে না। ঠিক আছে, বই বোঝার চেষ্টা করো তোমরা। একটা বস্তু প্রাথমিক বেগ কত? ইউ। যখন যাত্রা শুরু করছিল তখন প্রাথমিক বেগ ইউ, মানে টি তখন 0, বলছে টি সেকেন্ড সময় পর বস্তুর বেগ হলো ভি, মানে তখন টি সময় কত? টি ধরা হচ্ছে। ঠিক আছে, আর বস্তুর ত্বরণ কত ছিল? এ ত্বরণ। ত্বরণ সবসময় একই থাকতে হবে। বলছি আমরা জানি কি, আমরা অ্যাকচুয়ালি এই দুটো সূত্র আমাদের লাগবে, এই দুটো সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করবো। বুঝতে পেরেছিস কি বলছি আমি? আমরা জানি কি বলতো, আমরা জানি, দেখো আমরা জানি এই দুটো সূত্রের সাহায্যে আমরা প্রমাণগুলো করবো। আমরা জানি এ সমান, আমরা জানি এ সমান, এ মানে এইটা, এ সমান ডিভি বাই ডিটি। এবার কি করবো আমরা, দেখো এ ডিটি সমান ডিভি। ঠিক আছে, সোজা করে লিখো, ডিভি সমান এ ডিটি, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দেবো। এবার কি করছে, এর সঙ্গে কি চিহ্ন দিয়ে দিচ্ছি আমি? ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিচ্ছি। কোনাকুনি করেছে, এর সঙ্গে ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি। এবার ভিটা, ভি মানে কি? বেগ। বেগের লিমিট কি ছিল এখানে? দেখো বেগের লিমিট কি? প্রাথমিক বেগ কত? না, বেগের লিমিট মানে এখানে ডিভি আকারে হচ্ছে, ভির লিমিট কত? ইউ থেকে লোয়ার লিমিট বি ইউ, অন্তিম ভি, মানে এখানে হবে, এখানে লিমিট হচ্ছে 2-3 লিখছিলাম, এখানে হবে ইউ আর ভি। ক্লিয়ার? আর টি এখানে কার, এটা কাজ কাট, ডিটিএইচ মানে কার সাপেক্ষে হবে? টি এর।
কারণ এটা কি ধ্রুবক চলে আসবে সামনে, কি বলছি বুঝতে পারছিস? এটা এখানে কি ধ্রুবক? আচ্ছা পরের লাইনে করছি আমি, পরের লাইনে করছি। ওকে, তোমাদের জন্য আমি পরের লাইনে করছি। না ঠিক আছে, এখানে কর না, কোনো সমস্যা নেই। ইউ ভি, এটা টি কত ছিল এখানটা? শূন্য। প্রথম টি কত? শূন্য। এখানে আর অন্তিম টি কত? টি। ব্যাস, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে আসছে কি এটা ইউ তো। আচ্ছা, করেছিলাম মনে আছে? একটু আগে করেছিলাম ডি এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স জিরো ডিএক্স, এটা ছিল আলটিমেট মানে কি? এই 0+1 বাই 0+1 সমান সি প্লাস সি, এটা হবে এক্স প্লাস সি। তো তাহলে এখানে ডি ভি এর কি হবে? ডি ভি এর কি হবে? এক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে হচ্ছিল এটা এক্স এর সাপেক্ষে হচ্ছিল, এটা কার সাপেক্ষে হচ্ছে? ডি ভি এর সাপেক্ষে। এটা ভি টু দি পাওয়ার 0 লিখতে পারি, এটা আমাকে এটা ভি টু দি পাওয়ার 0 লিখতে পারি, মানে ভি হবে সেই। এখানে এক্স, এখানে ডিএক্স ছিল, তার জন্য এখানে তাহলে এক্স এর মান কত? এখানটা 1, এক্স এর মান 1, মানে এক্স এর মান 1 মানে কি? এক্স টু দি পাওয়ার 0। সেখান থেকে এসে কত? এক্স প্লাস সি। এখানে কি ডি ভি আছে, মানে এখানে কি ভি আছে? ভির মান কত এখন? 1, অ্যাকচুয়ালি ভি 1 এখানটা, মানে এটা ভি টু দি পাওয়ার 0। মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, কথা রাখো, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, ডি ইউ এর ইন্টিগ্রেশন হবে ইউ, ডি ভি এর ইন্টিগ্রেশন হবে ভি। ঠিক আছে? ভি এখানে হবে, এটা হবে কত? আচ্ছা, পরের স্টেপে করছি। ইউ থেকে ভি ডিভি, এখানে এটা কি বাইরে নিয়ে চলে আসো, এটা এখানে ধ্রুবক, কার সাপেক্ষে হচ্ছে? এটা টি। এখানে হচ্ছে টি, বুঝতে চেষ্টা করো, এখানে হচ্ছে টি 0 টু টি, এখানে ডিটি আছে, দেখো এখানে ডিটি আছে, এখানে ছিল ডিভি, তাহলে এখানে হচ্ছে কি ডিটি 0 টু টি। আমি এখানটা করবো, এবার এখানটা করবো। তাহলে এখানটা ডিভি এর ইন্টিগ্রেশন কত? ভি, হ্যাঁ, তাহলে লোয়ার লিমিট কত? ইউ ভি, হ্যাঁ, সমান সমান, মানে এ আছে আগে, আবার এখানে ডিটি এর ইন্টিগ্রেশন কত? কোনটা কোনটা বুঝলো? কোনটা এটা? হ্যাঁ, এটা ভি কেন? এই তো এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হলো? এক্স। আরে ভি 0 তো বুঝতে পারছি, এটার মান তো এটা এটা ধরে নিলাম কত? এখানে কিছু নেই, মানে 1 আছে তো। 1 মানে কি লিখতে পারি? মানে এক্স টু দি পাওয়ার 0, মানে এক্স টু দি পাওয়ার 0 ইন্টিগ্রেশন হচ্ছে কত? হচ্ছে এটা 0+1 বাই 0+1, মানে কত? এটা এক্স টু দি পাওয়ার 1 মানে কি? এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, এক্স নট ভি এক্স টু দি পাওয়ার 0। লাস্টে কি লিখেছি আমি? এই দুটো লাস্টে দেখতে বললাম না, এইটা এক্স। তাহলে এখানে ডি ভি এর ইন্টিগ্রেশন কত হবে? ডি ভি এর যদি ইন্টিগ্রেশন বের করি, আমি তোমার সামনে বের করছি, দেখো ডি ভি এর ইন্টিগ্রেশন, তাই তো? তাহলে আমরা লিখতে পারি কত? ভি 0 ডিভি লিখতে পারি, তাহলে লিখতে পারি আবার এটা ইন্টিগ্রেশন কি হবে? ভি 0+1 বাই 0+1 প্লাস সি, তাহলে কত? ভি প্লাস সি। হ্যাঁ, এবার এটা কি হবে বলো? এখানে কোথায় ডিটির ইন্টিগ্রেশন কত হবে? টি হবে, না লোয়ার লিমিট 0 আপার লিমিট টি হবে, এটা বোঝার চেষ্টা করো, 0 আর টি। হ্যাঁ, আসছে কথা, এবার বলবো কিচ্ছু নেই তো, সহজ তো, শুধু এই একই সূত্র কাজে লাগছে। এখানটা হয়ে গেছে তো, অঙ্ক কমন হয়ে গেছে, দেখো না। তাহলে কত হলো? এখানে হবে ভি, অ্যাকচুয়ালি কি ভির জায়গায় একবার ভির মান ভি বসবে, ভি, তাহলে কি দিতে হয়? মাইনাস, তারপর ভির মান কত বসবে? ব্যাস, এটা করে দিতে আমরা, এটাই করেছিলাম। এক জায়গায় কি লিখবো? আপার লিমিট যা থাকবে সেখানে এই মানটা বসাবো, তার মান বসাবো, ভির মান কত? ভি। এখানটা তারপর দিতে হয় মাইনাস, তারপর ভি এর এক্স এর জায়গায় লিখছিলাম এক্স এর মান, এখানে ভি আছে বলে লিখবো, ভি জায়গায় কত লিখবো? তার এখানটা কি হবে? এ, টি জায়গায় লিখবো কত? টি, মানে এখানে টি হবে 0, মানে কি টি 0, টি লিখলাম, লিখবো। আচ্ছা লিখ, টি জায়গায় 0, বা ভি মাইনাস ইউ সমান কত হলো? এ টি, বা ভি সমান হবে কত? ইউ প্লাস টি।
হয়ে গেছে প্রমাণ, প্রথম প্রমাণ আমাদের হয়ে গেছে, গতি সমীকরণের ফার্স্ট প্রমাণ হয়ে গেছে। ভি সমান ইউ প্লাস এটি প্রমাণ করছি আমরা। ধরে নাও একটা বস্তু প্রাথমিক বেগ ছিল ইউ, মানে যখন টাইম কত 0, বলতে টি সেকেন্ড পর ধরে নিলাম আমি, বস্তুর বেগ অন্তিম বেগ হলো ভি, ঠিক আছে? মানে যখন টি তখন কত টি। আমরা আগের দিন পড়েছিলাম তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ পড়েছিলাম কি এ সমান ডি ভি বাই ডিটি, এর সাহায্যে প্রমাণ হবে। এইটার সাহায্যে প্রমাণ হবে এ সমান ডিভি বাই ডিটি, এটার সাহায্যে আমি প্রমাণ করবো। তাহলে আবার কি গুণ করো, এ ডিটি সমান ডিভি, উল্টে দাও, বলছি এখানে ডিভি, এর ডিভি এর ইন্টিগ্রেশন করবো, ডেফিনাইট ইন্টিগ্রেশন করবো, ডিভি এর ইন্টিগ্রেশন করবো ডেফিনাইট ইন্টিগ্রেশন, মানে ডেফিনাইট মানে কতটা, ভি মানে কি বেগ, বেগের লিমিট কি হবে, বেগের প্রথম বেগ কে ছিল ইউ, তারপরে কত হয়েছে ভি, মানে ডিভি ইন্টিগ্রেশন অফ ডিভি ইউ থেকে ভি পর্যন্ত। তারপর আছে কি এ ডিটি, এটা এখানে ত্বরণ মানে ধ্রুবক, এখানে কারণ এটা ডিটি হচ্ছে টি এর সাপেক্ষে হবে, এটা বেরিয়ে আসবে এখানটা। এখানে টি মানে টি, ডিটি মানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো আমরা। টি কত, প্রথম ত্বরণ কত, প্রথম টি কত ছিল, শুরুতে টি কত ছিল 0, 0 থেকে টি কত টি, ঠিক আছে? তারপর ডিভি বাই ডিভি এর ইন্টিগ্রেশন কত হবে, ডিভি এর ইন্টিগ্রেশন কত হবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় এক্স, তাহলে ডিভি এর হবে ভি, আপার লিমিট ভি, লোয়ার লিমিট ইউ, ঠিক আছে? সমান পরে এ এখানটা বাইরে চলে আসছে, এটা কি ধ্রুবক ত্বরণ, এখানটা এখানে ডিটি সাপেক্ষে হচ্ছে, ত্বরণ তো আলাদা জিনিস। তারপর বলেছে ডিটির ইন্টিগ্রেশন কত হবে, শুধু ডিটির ইন্টিগ্রেশন কত হবে টি, তাহলে আপার লিমিট টি 0, তাহলে কি করেছি এখানটায় ভি এর মান আপার লিমিট ভি মাইনাস ভি এর মান লোয়ার লিমিট ইউ, ভি মাইনাস ইউ সমান এ, আর টি এর মান, টি এর আপার লিমিট কত টি, টি এর মান বসেছি টি, মাইনাস টি এর মান কত লোয়ার লিমিট কত 0, মাইনাস 0 বসেছি। দেখো এটা করলে এসে গেছে, এটি স্কয়ার, এটা প্রমাণ করবো আমরা। ধরে নাও একটা বস্তু এস মানে কি এখানে সরণ, তো মানে এখানে সরণেরটা লাগবে, মানে কি লাগবে বলতো ডিএস বাই ডিটি লাগবে, মানে কার ভি এর, ভি সমান ডিএস বাই ডিটি না। দেখো ধরুন একটা বস্তুর প্রাথমিক বেগ কত ইউ, যখন টি কত 0, সরণ কত, কারণ এখানে এস আছে না, সরণ কত 0, মনে করো টি সেকেন্ড সময় পর, টি সেকেন্ড সময় পর বস্তুর প্রাথমিক বেগ অন্তিম বেগ হলো কত ভি, ধরে নাম টি, তখন টি সেকেন্ড সময় পর মানে টিটা কত টি, এস কত ধরে নিলাম আমি, এস সমান এস, সরণ কত হয়েছে এস, আর ত্বরণ কত সমত্বরণে আছে এ। বললাম যে ধরলাম কি একটা বস্তু ইউ প্রাথমিক বেগে চলছিল, যখন টি 0, বস্তু সরণ কত 0, প্রাথমিক অবস্থানে কোনো সরণ হয়নি তখন বস্তু, ক্লিয়ার ক্লিয়ার। বলছে আবার টি সেকেন্ড সময় পর বস্তুর বেগ হয়ে গেছে কত ভি, আর টি সেকেন্ড সময় পর টিটা কত টি, সরণ কত হয়েছে ধরলাম এস, ত্বরণ কত এস। এবার আমরা করবো এর সাহায্যে প্রমাণ, মানে এস এস লাগবে, এস সরণ বের করতে হবে। কোথায় সরণ আছে বলো, দুটো ছিল, ভি সমান কি ছিল ডিএস বাই ডিটি, আর ছিল এ সমান ডিভি বাই ডিটি, তাই তো? দেখো এখানে সরণ আছে, ডিএস আছে, তাই না? তো এটা লাগবে আমাদের, এটা লাগবে। দেখো আমরা জানি ভি সমান ডিএস বাই ডিটি, তাহলে ডিএস সমান কত হবে, ডিএস সমান কত হবে ভি ডিটি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু আগে প্রমাণ করেছি আমরা, কি প্রমাণ করেছি, ভি সমান কি প্রমাণ করেছি ইউ প্লাস, ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসাবো, ইউ প্লাস এটি, ভির মান তো এই ভি সমান দুটো, এখানে এইটা লাগবে, এই প্রমাণটা করতে এইটা লাগবে। আর আগের প্রমাণে কি করেছিলাম ভি সমান কি ইউ প্লাস এটি, কারণ ভির জায়গায় মানটা বসাবো।
দেখো এবার ইন লিমিট দিয়ে দাও, সরি ইন্টিগ্রেশন দিয়ে দাও, ইন্টিগ্রেশন চিহ্ন ডিএস, এস এর কত 0, কোথায় যাচ্ছে এস হয়েছে 0 থেকে এস, সরণ 0 থেকে এস সমান ভির মান কত লিখবো আমি এখানটায় ইউ প্লাস এটি ডি আরে দুলো ডিটি। দুলো তাহলে দেখতে কি করছি আমি, তাহলে এখানটায় টি কত, টি সাপেক্ষ করছি তো, টি কত 0 থেকে টি। আচ্ছা কি হলো, আচ্ছা আরেকবার বলেছি কারেন্ট চলে গেছিল, ঠিক আছে। তাহলে এখানে ডিএস, এস এর এসটা কি, এসটা ভ্যারি করছে কোথা থেকে 0 থেকে এস, 0 থেকে এস। তো ভির মান কত ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি, এটা ডিটি আছে, তাই টির লিমিট কত 0 থেকে টি, টি হ্যাঁ বলো। তোমার 0 ডিএস আবার কি ভাগ করে নিয়েছি ইউ ডিটি, ইউ ডিটি 0 এ ডিটি ইউটি। তোমার এখানে যে আলাদা করে দিচ্ছি, এখানে ইউটা কি আসলে ধ্রুবক, এখানটা টির সাপেক্ষে হচ্ছে ইউটা 0, ইউটা এখানে ধ্রুবক। তোমার এ টি ডিটি, এটা কি এখানটায় ধ্রুবক, তার জন্য বাইরে চলে এসছে এটা টি ডিটি 0 টু টি। তাহলে এর ডিএস এর ইন্টিগ্রেশন কত এস 0 এস, আবার ডিটির ইন্টিগ্রেশন কত টি 0 টি প্লাস এ টি এর ইন্টিগ্রেশন কত টি স্কয়ার বাই 2 0 টু 2। তারপরে এখানে এস কত হবে, এস এসটা এস আছে এখানটা, আর এখানে এস লোয়ার লিমিট আপার লিমিট এস, লোয়ার লিমিট 0, মানে এস মাইনাস 0 হয়, মানে এস লিখলাম আমি শুধু। তোমার কত হবে ইউ ভিতরে টি মাইনাস 0, টি মাইনাস 0 লেখা দরকার নেই, 0 লিখিনি ইউটি প্লাস এ টির মান কত টি, টির মান কত টি, টি স্কয়ার বাই 2 এক হলো একটা, মাইনাস কত হয় টির মান কত আরেকটা আছে 0, 0 স্কয়ার বাই 2 মানে কত 0, ওই জন্য লিখিনি আমি, হয়ে গেছে প্রমাণটা। আরেকটা প্রমাণ লেখো, ধরা যাবে কোনো সমস্যা নেই, ঠিক আছে। সময়টা 0 থেকে ধরা হবে, কি ধরা হবে সময়টা 0 থেকে ধরা হবে, আর ইউটা ইউটা ধরা হবে কি টি থেকে ধরা হবে, 0 থেকে ধরা হবে না, বেগটা ধরা হবে ইউ থেকে ভি পর্যন্ত, আর আর টিটা ধরা হবে 0 থেকে টি পর্যন্ত। আরেকটা প্রমাণ আছে, কি প্রমাণটা জানাবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। ডাইরেক্ট করছি আর আলা সেই একসঙ্গে আঁকছি না, ঠিক আছে, একসঙ্গে আঁকছি না, কি করবে এটা, এটা কি দিয়ে করবে, এটা ত্বরণ দিয়ে করবে, ঠিক আছে। ত্বরণ সমান কি জানি আমরা ডিভি বাই ডিটি, তাই তো। দেখো ত্বরণ দ্বার করতে হবে তো অবশ্যই, কিন্তু এখানে এসও আছে না, কি করব আমরা এস টার্ম নিয়ে আসতে হবে আমাকে একটা, মানে ডিএস বাই ডিটি কিছু নিয়ে আসতে হবে আমাকে, কি করবো দেখো এ সমান লিখতে পারি এখানটায় ডিভি বাই ডিটি ইন্টু ডিএস বাই ডিএস লিখতে পারি তো, আমি একটা ডিএস বাই ডিটি করে দিচ্ছি, কারণ এখানে এস আছে তো না, মানে এস এর মানে ডিএস বাই ডিটি কিছুটা রাখতে হবে তো আমাকে, ডিএসটা এখানে অ্যাড করতে হবে আমাকে কিছু কিছু একটা করে, ডিএস বাই ডিটি করে দিচ্ছি, ঠিক আছে, সরি ডিএস বাই ডিএস সেই একই দেখ তো। এ সমান আমরা লিখবো এটা ডিভি বাই ডিএস, ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি, হ্যাঁ। আবার ডিএস বাই ডিটি মানে কি বলতো, তাহলে লিখবো এ সমান বেগ ডিভি বাই ডিএস, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট মাথায় রাখবে। অ্যাকচুয়াল গতি সমীকরণগুলো হচ্ছে এইগুলো,
অ্যাকচুয়াল যে গতিক সমীকরণগুলো ভি সমান ডিএস বাই ডিটি, এ সমান ডিভি বাই ডিটি, বা এ সমান ভি ডিভি বাই ডিএস, এইটা হচ্ছে এক্সাক্ট পারফেক্ট, এটা পারফেক্ট গতির সমীকরণ। এগুলো 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 সব জায়গায় প্রযোজ্য হবে। এটা এই সূত্রগুলো আসলে কার ক্ষেত্রে? সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে। কিন্তু এগুলো সব ক্ষেত্রে সমত্বরণে হতে পারে, না হতে পারে। সমত্বরণের ক্ষেত্রেও এটা আসবে। এই তিনটে সমীকরণ হচ্ছে মেন অ্যাকচুয়ালি। এ সমান ডিএস বাই ডিটি, এ সমান ডিভি বাই ডিটি, এ সমান ভি ইন্টু ডিএস বাই ডিভি বাই ডিএস, এই তিনটে হচ্ছে মেন। এটা মাথায় রাখবে আমার, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই তিনটে মেন, এইটা হচ্ছে মেন তিনটে গতির সমীকরণ, যেগুলো সব জায়গায় প্রয়োগ হবে। সমত্বরণে বা অসমত্বরণে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ঠিক আছে, এবার আমরা করবো, হয়ে যাচ্ছে। বি এডি করে দাও এটা, বা এ ডিএস করে দিলাম সমান এটা কত হবে বি ডিভি, বা এখানে এটা কি তরল, এক তরল মানে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এখানে ধ্রুবক ডিএস এর সাপেক্ষে হচ্ছে, ডিএস আছে মানে এটা 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 এখানে ধ্রুবক, মানে এরা বাইরে চলে আসবে। মানে কত দেবো, লিমিট কত দেবো, 0 থেকে এস। ঠিক আছে, ডিএস বা এখানে ভি দেবো এরকম, সরি ভি তো আছে তো, কেন ডিভি সাপেক্ষে হচ্ছে, 0টা এখানে কি হবে, ভিটা কি হবে ইউ থেকে ভি। তারপর আমি করব এ লিমিট যে বসা, যদি করার চেষ্টা করি কি হবে, ডিএসএল এ কি, ডিএস এর ইন্টিগ্রেশন কি হবে এস 0 টু এস সমান আর ভি বি ভি ডিভির ভি এর ইন্টিগ্রেশন ডিভি সাপেক্ষে ভি ডিভি কত, ভি স্কয়ার বাই 2, এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কয়ার বাই 2, লিমিট কত ইউ টু, হয়ে গেছে অঙ্ক শেষ, অঙ্ক শেষ খতম। এটা হবে এ এস মাইনাস 0। আচ্ছা লিখলাম আমি, এস এর জায়গায় একবার এস বসবে, লোয়ার লিমিট আপার লিমিট, এস এর জায়গায় একবার হবে এস মান মানে 0 মাইনাস, আর লোয়ার লিমিট বসালে কত হবে 0, এস মাইনাস 0। আর এখানে সমান এটা একবার ভি এর জায়গায় কত লিখবো, ভি স্কয়ার বাই 2, ভি এর মান একবার ভি, আরেকবার ভি এর মান কত, আরেকবার কত, বাটা এ এস ভি স্কয়ার বাই 2 মাইনাস ইউ স্কয়ার বাই 2, বা 2as ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, লসাগু হয়ে যাবে 2 আর চলে আসবে। তাহলে কত, ভি স্কয়ার সমান লিখবো আমরা ইউ স্কয়ার প্লাস 2as, ভি স্কয়ার সমান ইউ ইউ চলে আসবে। ঠিক আছে, এটা আছে গতির সমীকরণ তোমাদের তিনটে। আর একটা আছে বললাম না, এটা আছে বললাম, হ্যাঁ nth সেকেন্ডে করার সরণ, তাই তো। n তম সেকেন্ডে আমরা এবার করব কি, n তম সেকেন্ডে কণার সরণ কি আছে সূত্রটা, এস nth nth টাইম, ঠিক আছে, nth টাইমে কণার ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো না। nth কি হয় ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, এটার প্রমাণ করব। আগে আমাকে বুঝতে হবে বিষয়টা, এটা কি nth সেকেন্ডে মানে কি, n সেকেন্ড মানে কি, তাই তো। ধরো ধরো একটা বস্তু, ঠিক আছে, ধরো একটা বস্তু এরকম আছে, দেখে ভালো করে, টি সমান কত এখানে 0, বস্তু যখন যখন সময় 0 তখন তার কত সরণ কত 0, নেই সরণ, ঠিক আছে।
বলা হচ্ছে মনে করো যখন সময় টি হলো, যখন সময় nth টাইম nth তম সেকেন্ডে, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে সময়টাকে ধরতে হবে। যখন সময় হলো n, ঠিক আছে, যখন বস্তুটা এই জায়গায় ছিল, যখন বস্তুটা স্থির ছিল, বা টি যখন শূন্য, বস্তু তখন এখানে ছিল, যখন সময় বাড়ছে, যখন সময় মনে করো হলো n, তখন ধরলাম আমি বস্তু সরণ হয়েছে কত, বস্তু সরণ হয়েছে এস এন। কি বললাম আমি? এটা এস এন সরণ হয়েছে। ক্লিয়ার? বলছে nth তম সেকেন্ডে মানে হচ্ছে এটা পুরোটা কি, এটা কত সেকেন্ড গেছে? n সেকেন্ড। n সেকেন্ড কত দূরত্ব? এস এন দূরত্ব। nth সেকেন্ড মানে হচ্ছে, মনে করো একটা বস্তু 8 সেকেন্ড গেছে টোটাল, nth সেকেন্ড মনে হবে, বলবে অষ্টমতম সেকেন্ডে বস্তু সরণ কত। বস্তু একটা বস্তু হচ্ছে 8 সেকেন্ড গেছে, 8 সেকেন্ড সময় ধরে গেছে, তাহলে অষ্টমতম সেকেন্ডে, অষ্টম 7 থেকে অষ্টম সেকেন্ডে, 7 থেকে অষ্টম সেকেন্ডে হতে কত দূরত্ব গেছে? একটা বস্তু গেছে 10 মিটার, 10 সেকেন্ডে গেছে, 9 থেকে 10 সেকেন্ডে কত গেছে, সেটাই আসলে কি nth সেকেন্ড, তাই তো? কি বলছি আমি, একটা বস্তু মনে করো 8 সেকেন্ড গেছে, তাহলে 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে কতটা পথ গেছে, সেটাই কি আসলে nth সেকেন্ড। আচ্ছা, বোঝার চেষ্টা করো। তাহলে এখানটা nth সেকেন্ড, তার আগের সেকেন্ডটা কত হবে বলতো? তাহলে আগের সেকেন্ডটা কত হবে? আগের সেকেন্ডটা কত হবে তাহলে এখানটা? না, এখানে t সমান n, তার আগের সেকেন্ডটা কত হবে? t সমান n মাইনাস 1, আগের সেকেন্ড। তাহলে এই সময়ে বস্তুটা কতটা পথ গেছে, সেটাই হচ্ছে nth সেকেন্ড। এই সেকেন্ডে এই পথটা কতটা গেছে, সেটা হচ্ছে কি nth সেকেন্ডে সরণ। মানে এই পথটা তোমার, এটা কি n মাইনাস n থেকে n, মানে এটা ধরো 8 সেকেন্ড, এটা এখানে 7 থেকে 8 এর মধ্যে কত সময় গেছে, কতটা সময় গেছে, কতটা সরণ হয়েছে, তার বের করা হবে কতটা সরণ হয়েছে। মানে এইটাই কি, আচ্ছা এবার এটা দেখাচ্ছি, এইটাই কি আসলে এস এন এথ, কতটা সরণ। ধরে নাও এখানটায় তাহলে এই পথটা কত, এই পথটা কত হবে তাহলে এবার বলো? পুরোটা যদি হয় এস এন, তাহলে এটা হবে কত? এস এন মাইনাস 1। কি এটা এন সেকেন্ডে সরণ কত হয়েছিল ধরেছিলাম? এস এন। nth সেকেন্ড মানে হচ্ছে টি এন মাইনাস 1। এই টি এন মাইনাস 1 যখন, তখন সরণ কত হবে? তাহলে এস এন মাইনাস 1, n তম সেকেন্ডে সরণ এস এন, এস এন মাইনাস 1 তম সেকেন্ডে কত হচ্ছে? এস এন মাইনাস 1, এস এন মাইনাস 1। তাহলে এখানটায় এস এন মানে আমরা কি লিখতে পারি বলতো? এস এন সমান কি লিখতে পারি? পুরো এস এন মাইনাস এস এন মাইনাস 1। কি পুরো এই পথটা মানে কি করে বের করবো আমরা? এটা মানে কি এস এন বলছি আমরা, এটা কি করবো? পুরো দূরত্ব n তম সেকেন্ডে, পুরো দূরত্ব কত? এস এন মাইনাস n মাইনাস কিছু সময়, যখন n মাইনাস n তখন সরণ এতটা, এইটা পুরোটা মাইনাস এইটা মানে কি টিটা যখন n মাইনাস 1 সময়ে তার সরণ কত, মানে মাইনাস এস এন মাইনাস 1, এটা বের করতে হবে নাকি, তাই তো? এটা আমাকে বের করতে হবে আসলে। ক্লিয়ার? ছবি রাখতে হবে ভালো করে, বোঝাচ্ছে, ভালো বুঝতে পেরেছিস? মনে করলাম ধরলাম মতো বস্তু টি সময় এখানে ছিল, টি সমান 0 সময় এখানে ছিল, যখন বস্তু সময় টি এন সময় হলো, বস্তুটা কোথায় এলো? এখানটা। টি যখন সময় যখন হলো কত? এন। মনে করো সেই সময়ে কত সরণ হয়েছে তার, বললাম এস এন। এবার বুঝতে হবে nth সেকেন্ডে মানে এই এন সেকেন্ডে, মানে এন তম সেকেন্ডে, এন হতে কত যত সেকেন্ড আছে, এন হতে মানে যদি 8 সেকেন্ড হয়, 8 এর জায়গায় কি জায়গায় 8 সেকেন্ড, মানে অষ্টমতম সেকেন্ডে এন হবে কি? অষ্টমতম সেকেন্ডে কত সরণ হয়েছে, মানে 7 থেকে 8 এর মধ্যে, 7 সেকেন্ড থেকে 8 সেকেন্ডে কতটা সরণ হয়েছে, তাই না? তাহলে তার আগের সেকেন্ডটা কত হবে? এন তার আগের সেকেন্ড থেকে হিসাব করতে হবে আমাকে। তাহলে এখানে তার আগের সেকেন্ড কত? টি কত? n মাইনাস 1, এক কম হবে স্বাভাবিক। n মাইনাস 1 সময় থেকে
n সেকেন্ডের মধ্যে কতটা সরণ হয়েছে সেটা হচ্ছে কি nth সেকেন্ডে বস্তুর সরণ। ধরে নিলাম কত, এই t যখন t n মাইনাস ওয়ান সেই সময় তার সরণ কত s n মাইনাস ওয়ান। ঠিক আছে, ক্লিয়ার তো? ক্লিয়ার তো? হ্যাঁ। হ্যাঁ, চল লিখো এবার। এবার কি বলবো, আর সহজ হয়ে গেছে। এবার জিনিস, এবার কিছু ব্যাপার নেই। আমরা জানি ভি সমান কি, আমরা জানি ভি সমান কি হয়, ডিএস বাই ডিটি, রাইট? বা এখানে ডিএস সমান কত হবে, ভি ডিটি দিতে পারি, বা দিয়ে দাও এটা জিরো। না এখানে দিলাম এটা। এবার ভালো করে, এখানে লিমিট কি হবে বলো, এখানে লিমিট কি হবে? কোনটা বের করছি, এস এন বের করছি, মানে কতটা, হ্যাঁ নাকি বের করছি এই পথটা। তখন এখানটায় এই দূরত্বটা কত, মানে এই দূরত্বটা থেকে এই দূরত্বটা করছি। তাহলে এই এটা কি, এটা কি হবে এস এন, আপার লিমিট কত হবে এস এন, আর এটা এই আমরা এই দূরত্বটা এইটা বের করছি, এই দূরত্বটা বের করছি। এটা পুরোটা কত, আপার লিমিট কত হলো এস এন, আর এইটা কত, এইটা কত, এত দূর কত এস এন মাইনাস, আর এখানে টি 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 ভি না, ভির মানটা বসাবো করে, ভির উপর বসাচ্ছি একটু। হ্যাঁ, আর টি টি কত, টি কত, এটা পুরো সময়টা কত এখানটায়, মানে আপার লিমিট এন, আপার লিমিট এন, আর এখানটায় সরণ মানে এই সরণ থেকে এই টাইম থেকে এই টাইমে মানে এন মাইনাস ওয়ান থেকে এন, 7 থেকে 8 সেকেন্ডে, 7 থেকে 8 মানে 8 সেকেন্ডে, অষ্টমতম সেকেন্ডে সরণ মানে 7 থেকে 8 সেকেন্ডে। কি এখানে এন তম সেকেন্ডে মানে কি হবে, এন মাইনাস ওয়ান থেকে এন সেকেন্ডে, এন মাইনাস ওয়ান। আমার তো বের করতে হবে এইটা, এই দুটো দেখো, এই দুটোর মধ্যে লিমিট কত, এখানে লিমিট কত, এখানে এইটা এই পথটা কত এস এন মাইনাস ওয়ান থেকে যাচ্ছি কোথায়, এস এনে যাচ্ছি, এস এন মাইনাস ওয়ান থেকে এস এনে যাচ্ছি, এস মানে এস এন মাইনাস ওয়ান থেকে ওটা এস এনে যাচ্ছি। এবার এখানটা সময় কত, সময় এখানে সময় কত টি এন মাইনাস ওয়ান থেকে যাচ্ছি কোথায়, টি সমান এনে যাচ্ছি, ঠিক আছে? বা এখানে লিখতে পারো এস এন মাইনাস ওয়ান এস এন বি এস, এটা ভি লেখো, ভি সমান ইউ, ভি সমান কি ইউ প্লাস এটি, ইউ তাহলে বেরিয়ে আসবে, তাই তো? একসঙ্গে করে দিচ্ছি আমি, এন মাইনাস ওয়ান এন হলো, এখানে ডিটি প্লাস ভি সমান ইউ প্লাস এ টি, তাহলে এটাও কি এখানটায় ধ্রুবক বাইরে আসবে, এন মাইনাস ওয়ান এন এ টি, এ টি টি আছে, টি আবার ডিটি, হ্যাঁ ভির মান কত, আচ্ছা একটা লাইন বাড়িয়ে দেবো নাকি এখানটায়, এন মাইনাস ওয়ান এন ভি সমান কত ইউ প্লাস এ টি ডিটি, ঠিক আছে? পরের স্টেপ মনে করো এটা, ক্লিয়ার? এবার দেখো ডিএস এর ইন্টিগ্রেশন কত, ডিএস এর ইন্টিগ্রেশন কত এস, এটা এস এন মাইনাস ওয়ান, এটা এস এন নাকি, ইউ আছে সামনে, ডিডি এর ইন্টিগ্রেশন কত টি এন মাইনাস ওয়ান এন হলো, প্লাস এ টি এর ইন্টিগ্রেশন কত টি স্কয়ার বাই টু, টি স্কয়ার বাই টু, টি স্কয়ার বাই টু এন মাইনাস ওয়ান থেকে এন, ঠিক আছে? তাহলে এটা তো আমি একবার লিখবো এস, এস এর জায়গায় কি লিখবো এস এন নাকি, মাইনাস আবার লিখবো কত, এস এর জায়গায় কত লিখবো এস এন মাইনাস ওয়ান, মানে এইটাই কি, এটা এটা কি এস এন এর, এইটাই এটাই এস এন। আচ্ছা এখানে কি লিখবো বলতো, ইউ ব্র্যাকেটে একবার লিখবো কত এন, উপরেটা এন মাইনাস দিতে হয়, তাহলে লিখবো কত টি জায়গা কত লিখবো, এন মাইনাস এনটা হয়ে যাবে কত এন প্লাস ওয়ান হয়ে যাবে, প্লাস এ এখানে দেখো, এবার টি জায়গায় কত লিখবো একবার, এন মানে এন স্কয়ার বাই টু নাকি, এন স্কয়ার বাই টু মাইনাস, আর তারপর কত লিখবো আবার টি জায়গায় কত লিখবো এন মাইনাস ওয়ান তার স্কয়ার হোল স্কয়ার, এন মাইনাস ওয়ান তার স্কয়ার
n মাইনাস ওয়ান তার স্কোয়ার বাই টু নাকি, তার স্কোয়ার, এটা স্কোয়ার, ঠিক আছে। এইটা মানে কি বলা হচ্ছিল, এস এন এ বলছি আমরা, কবি দিল এন এন কেটে গেল, মানে পড়ে থাকলো কত ইউ প্লাস এ, এখানে হবে কত লসাগু কত 2 এন স্কোয়ার মাইনাস, তাই না, এন স্কোয়ার মাইনাস এটাকে এন মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার মানে কি এন স্কোয়ার, তারপর কত হয় মাইনাস হয়, মাইনাসের সূত্র প্লাস 2n হবে, তারপর একটা প্লাস হয় লাস্টে প্লাস 1 হয়, হয়ে যাবে কত মাইনাস 1, কেন সামনে মাইনাস আছে, বা এস এন এথ সমান ইউ প্লাস কেটে গেল এটা, তাই না, এ উপরে পড়ে আছে কত 2n মাইনাস 1 বাই 2, বা এস এন এথ সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, হয়ে গেছে প্রমাণ না, দেখি হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার, ভাবছি অঙ্ক করবো, আমি করি আগে। হ্যাঁ অবশ্যই, তো করে রেস্ট নেই নাকি বল, এটা পাওয়া যায় ভালো। একটা সমীকরণ দেওয়া আছে, এস মানে কি সরণ, সরণ সমান টি এর স্কোয়ার, এস সমান টি স্কোয়ার, মানে সরণ সমান টি স্কোয়ার হলে টি যখন 1 সেকেন্ড, যখন সময় যখন 1 সেকেন্ড তখন বস্তুর বেগ কত, যখন টি সমান 2 সেকেন্ড তখন বস্তুর বেগ কত, যখন টি সমান 3 সেকেন্ড তখন বস্তুর বেগ কত, এবং বলা হচ্ছে 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যে বস্তু করার গড় বেগ কত, ঠিক আছে, এক সেকেন্ড এটা 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যে মধ্যে বস্তু কণার গড় বেগ নির্ণয় করো। দেখো কি বলছি আমি, বর্ডিক এস মানে কি এটা সরণ, তো সরণ সমান টি স্কোয়ার, তাই তো, আমরা জানি কি বেগ সমান কি করতে হয়, সরণ থাকলে এটা সরণ, সরণ সমান টি স্কোয়ার, তাই তো, তার সরণ থাকলে বেগ কি করে বের করবো আমরা, কি লিখবো ডি এস বাই ডিটি করতে হয় নাকি, এইটাই কি আসলে ডিএস বাই ডিটি মানে কি ভি, বা ভি তাৎক্ষণিক বেগ, ভি ইনস্ট্যান্টেনিয়াস বলা হচ্ছে নাকি, ভি ইনস্ট্যান্ট ছিলাম, তো এটা কত হবে তাহলে, ইন্টিগ্রেশন একটা ডিফারেন্সিয়েশন করছি, তাই না, ডিফারেন্সিয়েশন সূত্র কি এক্স টু দি পাওয়ার এন ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, মানে এক্স আছে বলে হচ্ছে, এখানে টি আছে বলে টি ডিটি হচ্ছে, ডিএস বাই ডিটি, এটা তোমার কি এখানে কি হয় এন ইন্টু ডিএস বাই টি এন মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে কত হবে 2 ইন্টু 2t হবে, অ্যাকচুয়ালি 2 মাইনাস 1 হবে, 2 মাইনাস 1 হবে 2t, ক্লিয়ার, তাহলে বেগ, বেগ মানে কি এখানটায় ডিএস বাই ডিটি মানে বেগ, এটা কত আসছে, এটা করলে এটাকে এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে, সরি ডিফারেন্সিয়েশন কত হলে কত আসবে 2 ইন্টু টি, 2 ইন্টু এন ইন্টু এক্স এন মাইনাস 1, এন মাইনাস কত এখানে 2 মাইনাস 1 হতো মানে 1, এটা কি আসলে বেগ বেরোলো, এটা কি বেরোলো বেগ, তাই তো, মানে এখানে ভি ইনস্ট্যান্টেনিয়াস বা বা ভি বলতে পারে, কোনো সমস্যা নেই, 2t, তাই না, কি বলেছে টি সমান কত সেকেন্ডে বলছে প্রথমে, টি সমান কত সেকেন্ডে, টি সমান কত সেকেন্ডে, টি সমান অঙ্ক দেখো, টি সমান কত সেকেন্ডে বেগ বের করতে হবে, তাহলে পি সমান 1 সেকেন্ডে বেগ কত হবে 2 ইন্টু টি কত, 2 মিটার পার, আর কত যেতে দিয়েছে টি ইকুয়াল টু কত সেকেন্ডে 2 সেকেন্ডে, বেগ কত হবে 2 ইন্টু টি, 2 ইন্টু 2 কত 4 সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, আর টি বলছে কত 3 সেকেন্ডে বেগ কত হবে, ভি সমান কত 2t, 2 ইন্টু কত টি মানে কত 3 সেকেন্ডে বলেছে, 6 মিটার পার সেকেন্ড, বাস। আটা উত্তর কি দিয়েছে, এবং এভারেজ গড় বেগ, এভারেজ স্পিড, হ্যাঁ এভারেজ ভেলোসিটি বিটুইন, কি বলছে এভারেজ ফাইন্ড এভারেজ ভেলোসিটি বিটুইন 1 সেকেন্ড এন্ড 3 সেকেন্ড, বিটুইন 1 সেকেন্ড এন্ড 3 সেকেন্ড, তাহলে এভারেজ ভেলোসিটি কি হবে বলতো, এভারেজ ভেলোসিটি কি বলা হচ্ছে, এভারেজ ভেলোসিটির সূত্র কি এইটা, এখানটা কি হবে বলো,
ভেলোসিটি মানে অ্যাকচুয়ালি বেগ মানে কি সরণ বাই সময়, সরণ লাগবে এখানে, এই সময় কটা লাগবে, সরণ বাই সময়। কি চাইছে এখানটায়, 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যে বস্তুর গড়বেগ। আমরা বেগ মানে জানি কি সরণ বৃদ্ধির হার, সরণের পরিবর্তনের হারকে বলা হচ্ছে কি বেগ, মানে গড়বেগ মানে কি সরণ। এদের মধ্যে গ্রাফটা কেমন আঁকি আমরা, একে মনে করছে কি এখানটা একটা সরণ, এখানে একটা সরণ, এখানে তখন ছিল, তাই না, এইটা ছিল তো, এদের মধ্যবর্তী যেটা সেটা কি গড় ত্বরণ, গড় বেগ না। গড় বেগ মানে কি হবে এখানটা দেখো, s3 মাইনাস s1 মানে 3 সেকেন্ডে বস্তুর সরণ কত, মাইনাস s1 বাই t3 মাইনাস t1। কি বলছি বুঝতে পারছিস, দেখো ভালো করে দেখ, s3 মানে কত এখানটায়, এখানে গড় ত্বরণ বলেছে, সরণের পরিবর্তন কত হচ্ছে এখানটায়, এই সূত্র লাগবে। তখন s3 ওকে এখান থেকে বের করবো আমি, s3 কত, s3 কত মানে 3তম সেকেন্ডে, 3 সেকেন্ডে বস্তু সরণ, 3 সেকেন্ডে বস্তুর কত সরণ হয়েছে, কত 9 t এর কিউব, না সরি কিউব কথা স্কয়ার 9, তার s1 কত 1 স্কয়ার মানে 1, আর t3 মাইনাস t1 মানে কত 3 মাইনাস 1 মানে কত, এটা 9 মাইনাস 1 বাই 3 মাইনাস 1, তাই না, তাহলে 8 মাইনাস 2 4 মিটার পার সেকেন্ড। বোঝা যাচ্ছে এটা কি বলছি আমি, বলছে 1 সেকেন্ড ও 3 সেকেন্ডের মধ্যে বস্তুর কোণার গড় বেগ কত। বেগ মানে কি, গড় বেগ মানে এইটা, গড় বেগের সূত্র কি সরণ বাই মোট সরণ বাই মোট সরণ, এখানে সরণের পরিবর্তন হবে এর মধ্যে, 1 সেকেন্ড আর 3 সেকেন্ডের মধ্যে কতটা সরণ হয়েছে তার, 3 সেকেন্ডে কত সরণ, কতটা বেগ হয়েছে তার, 3 সেকেন্ডে কত সরণ 9, 1 সেকেন্ডে কত সরণ, কোন সূত্রের সাহায্যে হচ্ছে এটা, s সমান t স্কয়ার, তাহলে এটা সরণ তো, সরণ সমান t স্কয়ার আছে, পর s1 মানে কত 1তম সেকেন্ডে, 1 সেকেন্ডে কত 1 বাই t3 মাইনাস t1 মাইনাস 1, ঠিক আছে। পরের অঙ্ক, ছোট ছোট অঙ্ক বললাম আমি, কি বলা হচ্ছে অঙ্ক, s সমান t কিউব মাইনাস 60 স্কয়ার, একটা সমীকরণ দেওয়া আছে সরণের সমীকরণ, ঠিক আছে, s সমান t কিউব মাইনাস 60 স্কয়ার হলে t সমান 1 সেকেন্ড, t সমান 2 সেকেন্ড, t সমান 3 সেকেন্ডে, মানে t যখন 1 সেকেন্ড ছিল বস্তু কণার বেগ কত, t যখন 2 সেকেন্ড হবে তখন বস্তু কণার বেগ কত, t সমান 3 সেকেন্ড বস্তু কণার বেগ কত, এবং কণাটি তারপরে আবার চেয়েছে আরেকটা হচ্ছে কণাটি কখন বা কোন সময়ে কণাটি রেস্ট হয়ে যাবে মানে স্থির হয়ে যাবে, ঠিক আছে। করো এটা বের করো, নাহলে আমি এটা পরে করে দিচ্ছি, এটা তো করবে, পরে দেখি পারিস কিনা। কি দেওয়া আছে, t কিউব মাইনাস 60 মানে সরণে দেওয়া আছে, তাই তো, ভি বের করতে বলছো তো, বেগ সমান আগে বের করি, বেগটা কি জিনিস আগে জানতে হবে তোমাকে, কি বেগটা কি ds বাই dt সমান কত, এইটা করতে হবে আমাকে, এইটা একটা করতে হবে, তারপর এটা করতে হবে, ঠিক আছে, এইটা করলে কত হবে, t3 কত হবে 3 আগে, তারপর t টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত স্কয়ার, মাইনাস চিহ্ন আছে, তারপর 6 আছে, 6 লিখে দাও গুণিতক, আবার তারপর কি লেখা, এটা t স্কয়ারে করা আছে, 6 তো এখানে ধ্রুবক, 2 ইনটু t টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 মানে কত t, এই তো হয়ে গেছে। তাহলে কি বললাম, v সমান 3t স্কয়ার মাইনাস 12t, তাহলে বের করো, এবার বের করো সব। 1 সেকেন্ডে কত, যখন t সমান 1 সেকেন্ড তখন বেগ কত হচ্ছে দেখি, 3t স্কয়ার মাইনাস 12t, তাই তো, এটা বেগ, এইটা বেগ, এইটা বেগ, এখানে বসাবো মান আমি, 1 সেকেন্ড 1 বসাও, t এর জায়গায় 1 বসাও, 3 গুণিতক 1 স্কয়ার মাইনাস 12 গুণিতক 1 মানে কত হচ্ছে, এটা 3 মাইনাস 12 তখন কত হবে মাইনাস 9 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। একটা হলো না, মাইনাস হতে পারে, কোনো সমস্যা নেই, ভেক্টর রাশি তো, বেগ কি রাশি, ভেক্টর রাশি তো মাইনাস হতেই পারে, কোনো সমস্যা নেই। t সমান কত 2 সেকেন্ড, তাহলে v সমান বসাও, t এর জায়গায় কত বসাবো, 3 ইনটু 2 মানে 2 স্কয়ার
মাইনাস 12 ইন্টু টি কত 2, হুম, মানে কত হবে? এটা 4, 4 3 কত 12 মাইনাস এটা কত 24 নাকি, মানে মাইনাস 12 মিটার পার সেকেন্ড হলো। হুম, টি সমান কত 3 সেকেন্ড নাকি, তাহলে ভি সমান কত হবে? এখন এখন ভি কত হবে? 3 ইন্টু 3, টির মান কত 3, হুম, মানে টি স্কোয়ার মানে কত 3 এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু টি কত 12 ইন্টু টি, টি কত 3 নাকি, 3 তো সেকেন্ডে তো, হ্যাঁ 3 সেকেন্ডে। তো কত এটা 9 9 3 27 নাকি রে, 27 তো 9 9 3 27, এটা কত 12 3 36, মানে এটা কত হচ্ছে মাইনাস 9 মিটার পার সেকেন্ড। হয়তো হয়ে গেল 3টে উত্তর। এবার কি চেয়েছে দেখো তোমাদের, বলছে কখন বস্তুটি স্থির হয়ে যাবে। বস্তু স্থির হওয়া মানে কি বলতো, আমাকে বলো আছে। বস্তুটি স্থির হবে, বস্তুটি স্থির হয়ে যাবে মানে কি, বস্তুটি স্থির হবে, বস্তুটি বস্তু কণাটি স্থির হয়ে যাবে, স্থির হবে মানে ভি কত, তখন বেগ কত, বেগ কত শূন্য। তাহলে বেগের মান কত এখানে বেরিয়েছিল, দেখো অঙ্ক দেখো, বেগ মান কত ছিল 3t স্কয়ার মাইনাস 12t, তাহলে বেগ শূন্য মানে কি, এটা কি 3t স্কয়ার মাইনাস 12t কি শূন্য, ব্যাস কত করে দাও, কাঁচা কাঁচা অঙ্ক, তো খেটা খেটা অঙ্ক হবে। 3t স্কয়ার মাইনাস 12t সমান শূন্য, এখান থেকে আমাকে টির মান বের করতে পারবো না। কখন বস্তুটি স্থির হবে মানে কোন সময়ে বলতে চাইছো, 3t কমন নাও, তাহলে কত হবে t মাইনাস কত 4 সমান কত শূন্য, এখানে টির মান দুটো হতে পারে, একটা টির মান দুটো দেখতে পাচ্ছি, টি সমান কত হতে পারে শূন্য হতে পারে একটা, আর টি সমান কত হতে পারে, কত হতে পারে 4। হ্যাঁ বুঝে গেছে এবার, মানে বস্তুটি শুরুতে স্থির থাকবে, তারপর আবার 4 সেকেন্ড পরও কি হয়ে যাবে, বস্তুটা স্থির হবে নাকি, মানে এ থেকে কি বুঝতে পারছি, বস্তু শুরুতে স্থির, যখন 0তম সেকেন্ডে বস্তু স্থির ছিল, আবার 4 সেকেন্ড পরও কি হবে, বস্তুটা স্থির হবে। ক্লিয়ার, কি বলছো ওটা, এস সমান 3t স্কয়ার প্লাস 4t প্লাস 9 হলে যখন t সমান 2 সেকেন্ড তখন বস্তুর বেগ নির্ণয় করো, আর 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে বস্তু কণার গড় বেগ নির্ণয় করো। আচ্ছা এস সমান কি দেওয়া আছে, এস সমান 3t স্কয়ার প্লাস 4t প্লাস কত 9, রাইট, এটা মানে সরণ সমান এটা দেওয়া আছে, সরণ সমান, তাহলে বেগ সমান কি হবে, বেগ সমান জানি আমরা কি ds বাই dt সমান এর ডিফারেন্সিয়েশন করো, এটা কত হবে 3 আছে আগে থেকে, কত 60 হয়ে যাবে, কত হবে এটা 60 প্লাস 4, আর 9 এর কত হবে, 9 এর ডিফারেন্সিয়েশন কত, কত রে শূন্য, 9 এর ডিফারেন্সিয়েশন হবে 0, ওকে। হুম, তখন বলছে কি টি সমান কত সেকেন্ডে, 2 সেকেন্ডে বেগ কত, বেগ সমান কত হবে, টি সমান কত 2 প্লাস 4 12 প্লাস 4 মানে 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড। এবার বলা হচ্ছে এভারেজ স্পিড চাইছে, তাই তো, পরের অঙ্ক কি চাইছে, এভারেজ স্পিড, এভারেজ স্পিড কার মধ্যে 1 থেকে 4 সেকেন্ডের মধ্যে নাকি, মানে 4 সেকেন্ডে বস্তু সরণ মাইনাস 1 সেকেন্ডে বস্তু সরণ বাই t4 মাইনাস t1, 4তম সেকেন্ডে এস সমান কত 3t স্কয়ার প্লাস 4t প্লাস কত 9, তার যখন বস্তুর s4 মানে যখন সময় 4 4 সেকেন্ড তখন সরণ কত হচ্ছে বের করো, যখন সময় 4, সময় যখন 4 তখন সরণ হচ্ছে কত দেখি দাঁড়াও, 4 4 16, 16 4 16 3 48 প্লাস 4 আর 4 16 প্লাস 9,
তাহলে S4 সমান কত হচ্ছে 73, ঠিক আছে। তাহলে S1 S1 কত হবে এখানটায়, T এর মান কত 1, 3 প্লাস 4 প্লাস 7 16 নাকি, এটা 16, ব্যাস হয়ে গেছে অঙ্ক। 73 মাইনাস 16 বাই কত 4 মাইনাস 1 কত হবে, সেটা হবে বিয়ে করলে এক ধার নিলে কত 13, 13 থেকে 6 গেলে কত 7 নাকি রে, 6 থেকে 1 গেলে কত 5, 57 বাই 3 ভাগ করলে কত হবে, 57 বাই 3 কে ভাগ করলে 3 3 হয়ে যাবে 19 নাকি, 19 তো 19 মিটার পার সেকেন্ড, 19 হচ্ছে তো। আচ্ছা একটা অঙ্ক চলবে, অঙ্ক সমান প্লাস 5 x সমান 2t স্কয়ার প্লাস t প্লাস 5 সমীকরণটি একটি কণার সরণ নির্দেশ করছে। ওকে, t ইকুয়াল 2 সেকেন্ড সময়ে কণার ত্বরণ কত হবে, ত্বরণ বেগ না, দুবার করতে হবে, এটা একদিন করালাম মনে হচ্ছে, যে কণার সরণ কত দেওয়া আছে, কণার সরণের সমীকরণ কি দেওয়া আছে, x সমান 2t স্কয়ার প্লাস t প্লাস 5, আবার কি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে। আগে তোমাকে এই করতে হবে না, বেগ বের করতে হবে, বেগ থেকে ত্বরণ তো নাকি, সরণ সরণকে আগে আমরা বের করবো, বেগ করবো, মানে dx বাই dt, x সমান এখানে সরণ, ঠিক আছে, s এসি, ওকে, সমান কত হবে, এটা হবে আসলে সামনে দিকে 4t প্লাস 1 নাকি, আবার এটাকে তো এটা পুরো বেগ হলো, তোমাকে বের করতে ত্বরণ বের করতে হবে। হ্যাঁ, ত্বরণ সমান কি হবে আবার dv বাই dt, এটা শুধু 4। আচ্ছা বলছে t সমান 2 সেকেন্ডে ত্বরণ কত হবে, এই তো সময় নেই তো এখানটা, মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেছে, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার উত্তর। বেগ সমান 2t স্কয়ার মাইনাস 4t হয়, তাহলে t সমান 3 সেকেন্ডে বস্তুকণার ত্বরণ কত হবে, এবং আরেকটা দিয়ে দিচ্ছি প্রশ্ন, এবং 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে বস্তুর গড় ত্বরণ কত হবে, গড় ত্বরণ কত হবে, আমরা জানি ত্বরণ সমান কি, ত্বরণ সমান কি dv ভাই dt বলতে পারি আমরা, ভেক্টর জন্য দিতে পারো না দিতে পারো, মানে আগে 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 আমরা এটা লিখে দিই, সূত্রটা লিখি, v সমান কত দেওয়া আছে 2t স্কয়ার মাইনাস 4t, আমরা ত্বরণ সমান জানি কি dv বাই dt সমান এটা হবে কত 4t মাইনাস 4, 4t মাইনাস 4, এবার 3 সেকেন্ডে t সমান কত 3 সেকেন্ডে ত্বরণ কত, তাই তো 4t মাইনাস 4 বসাও, 4 ইন্টু 3 মাইনাস 4 12 মাইনাস 4 মানে কত 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার বলছে গড় ত্বরণ বের করতে বলেছে, কখন গড় ত্বরণ কি হবে, এ এভারেজ বলতে পারো, সমান কত হবে, ত্বরণ মানে কি বেগ বাই সময়, বেগ বৃদ্ধি বাই সময়, মানে v3 মাইনাস v0 বাই t3 মাইনাস t0, বেগ বাই সময়, হ্যাঁ ঠিক আছে। v3 কত বসাও এখানটায়, v3 মানে v কত দেওয়া আছে আগে লেখো 2t স্কয়ার মাইনাস 4t, তাহলে v3 কত হবে, v3 মানে t সেকেন্ড, t যখন 3 সেকেন্ড তখন v এর মান কত, তাই না, v3 মানে কি t যখন 3 সেকেন্ড তখন v এর মান কত, v3 এটা কত 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু 3 9 18 মাইনাস 12 মানে কত 6 মিটার পার সেকেন্ড, আর v1 কত হবে v0 না, v0 মানে 0, v0 মানে 0,
জিরো জিরো জিরো, মানে এটা কত হবে 6 মাইনাস 0, এটা হবে 3 মাইনাস 0, মানে অ্যাকচুয়ালি 6/3, মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরে অঙ্ক, নেক্সট অঙ্ক বলছে s সমান t3 t টু দি পাওয়ার 3, s সমান t টু দি পাওয়ার 3, মানে এটা সরল, ঠিক আছে। s সমান t টু দি পাওয়ার 3 মাইনাস 6t স্কয়ার হলে বস্তুটি যখন স্থির হবে, স্থির থাকবে, তখন ত্বরণ কত, বস্তু ত্বরণ কত হবে, বস্তু ত্বরণ কত হবে যখন স্থির হবে, বস্তু যখন স্থির হবে, বস্তু যখন স্থির হবে তখন ত্বরণ কত হবে থাকবে, বা ত্বরণ কত থাকবে। দেখো আমরা জানি কি বলতো, বস্তুর ত্বরণ, বস্তুর স্থির মানে কি, বস্তুর স্থির মানে বোঝায় বস্তুর বেগ সমান কত, 0, বস্তুর বেগ সমান 0। আচ্ছা আগে বেগ বের করতে হবে আমাকে এখান থেকে, বেগ সমান কত, বেগ সমান কত, বস্তুটি স্থির আছে মানে কি বুঝতে হবে আমাদের, ত্বরণ কি, বেগ, বেগ সমান 0। তাহলে এখান থেকে বের করবো আমরা ভি সমান বের করবো ds বাই ডিটি সমান 3t স্কয়ার মাইনাস 12t, এটা হচ্ছে বেগ। বেগ 0 হতে হবে তখন, যখন স্থির তখন ত্বরণ কত বাবা, যখন স্থির তখন ত্বরণ কত, বেগের মান 0 তো, তাই না, বেগ সমান 0, বেগ কত এখানে বেরিয়েছে 3t স্কয়ার মাইনাস 12t সমান 0, 3t কমান দিলাম t মাইনাস 4 সমান 0, t এর মান হতে পারে একটা 0, t এর মান হতে পারে একটা 4, দুটো উত্তর হতে পারে এখানটায়। হ্যাঁ তাই তো, দুটো উত্তর হতে পারে তো। তাহলে এখান থেকে আরেকটা বের করতে হবে, এখান থেকে ত্বরণ বের করতে হবে তো, মানে অ্যাকচুয়ালি বের চাইছে, বলতে চাইছে টি যখন 0 তখন ত্বরণ কত, নাকি রে, বস্তুটি যখন স্থির হবে, কখন স্থির হচ্ছে বস্তুটা 0 সেকেন্ডে, আর 4 সেকেন্ডে বস্তুটা স্থির হচ্ছে, তাহলে 0 সেকেন্ডে কত ত্বরণ থাকবে, আর 4 সেকেন্ডে কত ত্বরণ থাকবে, তাহলে ত্বরণটা বের করুন এখান থেকে। ত্বরণ সমান কি হবে ডিভি বাই ডিটি, মানে এটা হবে কত 6t মাইনাস 12, 60 মানে 12 তো। এবার এখানে বসাবো আমি, টি সমান যখন 0 সেকেন্ড তখন ত্বরণ মাইনাস 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, কেন 60 সঙ্গে 0 গুণ হলে কত হবে, আবার 0 হয় না। তারপর টি যখন 4 সেকেন্ড তখন ত্বরণ কত হবে 4 মানে হচ্ছে 24, 12, 24 মাইনাস 12 সমান 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ দুটো অ্যান্সারই আসবে, মাইনাস 12 মিটার পার সেকেন্ড স্কয়ার আর একটা। আচ্ছা এই অঙ্কটা বলে দিল, এই অঙ্কটা এরকম বললো, কি বললো বলতো, এই অঙ্কটাই বললো, এই অঙ্কটাতে বস্তু যখন স্থির হবে, এই সমীকরণে বস্তু যখন স্থির হবে তখন বস্তুর সরণ কত হবে, বস্তুটি যখন স্থির হবে তখন তার সরণ কত হবে, সরণ চেয়েছে, বস্তু কখন স্থির হচ্ছে, না স্থির হচ্ছে কখন, কোন কত কত সেকেন্ডে, কত কত সেকেন্ডে, তাই না, তাহলে সরণ এই তো দেওয়া আছে তো, কিছু করার নেই। একটা সরণ, সরণ মানে কি এখানে 0 সরণ হবে, 0 তে 0 হবে, আর 4 এর হবে 4 মানে এখানে 4 সেকেন্ডে বস্তু স্থির হবে কখন বের করেছি তো, টি সমান 0 সেকেন্ডে সরণ হবে, তখন সরণ কত 0, আর টি সমান 4 সেকেন্ডে বস্তু স্থির হবে, তখন সরণ কত 4 কিউব মাইনাস 6 ইন্টু 4 স্কয়ার, 4 কিউব মানে 16 4 64, 64 মাইনাস 24, তাছাড়া 16 6 কত 96, মানে বিয়োগ করলে হবে মাইনাস কত হবে 32 মিটার পার, সরি শুধু মিটার, সেকেন্ড তো, মিটার
সরল বের করছি তো, বোঝা গেছে?